সৌদি মিনিস্ট্রি অফ জাস্টিসের কাছ থেকে একটি আপডেট আসছে। অনেক সময় দেখবেন আমরা সৌদি প্রবাসীরা আমাদের কোম্পানির সাথে কোনো প্রকার সমস্যা হলে বা আমাদের কোম্পানি বা আমাদের কফিল যদি আমাদের হক না দেয়, তাহলে কিন্তু আমরা সরাসরি লেবার কোর্টে গিয়ে আমাদের কফিল বা আমাদের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করি বা মামলা করি, যেটাই বলেন না কেন। তো মামলা করার পর প্রায় সময় দেখা যায় যে এই মামলার রায়টি আস্তে আস্তে অনেক সময় লেগে যায় বা এই মামলার কোনো প্রকার সুরাহা হয় না। এই বিষয়টি নিয়ে সৌদি মিনিস্ট্রি জাস্টিস একটি আপডেট দিয়েছেন যে অনেক সময় দেখবেন লেবার কোর্টে এরকম কিছু ব্যক্তি থাকে যা সৌদিরা অসৎ ব্যক্তি, তারা কিন্তু কফিল বা কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে আমাদের মামলার রায়টি তারা আটকে রেখে বা আমাদের মামলার কোনো ফয়সালা তারা করে না। এই বিষয়টি নিয়ে সুন্দর একটি আপডেট আসছে। আপডেটটি হচ্ছে, যদি লেবার কোর্ট থেকে আপনাদের মামলার রায় না হয় বা অতি দেরি হয় বা অনেক টাইম লাগে লেবার কোর্ট থেকে আপনার মামলার রায়টি আসতে আসতে, সেক্ষেত্রে আপনার মামলাটি অটোমেটিক আদালতের মধ্যে চলে যাবে। আদালতে আপনার মামলাটি যাওয়ার পর অনেকগুলো জজের সামনে আপনার মামলাটি প্রকাশ করা হবে এবং এখানে এটিকে তারা খতিয়ে দেখবে যে কী জন্য আপনার এই মামলার রায়টি দেরি হচ্ছে। যদি কোনো বড় ধরনের সমস্যা না হয় তাহলে আপনার এই মামলার রায়টি সরাসরি আদালত থেকে তারা রায় দিয়ে দিবেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট। অনেক সময় দেখবেন আমাদের কুফিল বা আমাদের কোম্পানিরা লেবার কোর্টের মধ্যে কিছু অসৎ লোক থাকে, তাদেরকে টাকা খাইয়ে এই মামলার রায়টি তারা আটকে রাখে। এই রায়টিকে তারা তাদের পক্ষেও নিয়ে যেতে পারে। এরকম কিছু অসৎ লোক কিন্তু সৌদি লেবার কোর্টেও আসে। সমস্যাগুলো থেকে বাঁচার জন্য এবং সৌদি প্রবাসীরা যেন তাদের সঠিক বা ন্যায্য বিচারটি পায়, এই জন্য কিন্তু সৌদি মিনিস্ট্রি জাস্টিস এই নিয়মটি করেছেন। তো দিন দিন কিন্তু সৌদি আরবের আইন কারণ অনেক কিছু পরিবর্তন হচ্ছে এবং অনেক আইনে কিন্তু সৌদি প্রবাসীদের পক্ষে আসছে। এখন থেকে চাইলেও আমাদের কুফিল বা আমাদের কোম্পানিরা লেবার কোর্ট থেকে এই মামলাটি স্থগিত করতে পারবে না বা লেবার কোর্ট থেকে এই মামলাটি তারা আটকে রাখতে পারবে না। যদি আমাদের মামলার রায় আসতে লেট হয় বা আমাদের মামলার কোনো সুরাহা না হয়, তাহলে অটোমেটিক এই মামলাটি সরাসরি আদালতের মধ্যে চলে যাবে। আদালতে গিয়ে আদালতের যে বড় বড় জজগুলো আছে তারা সবার সামনে এই মামলার রায়টি প্রকাশ করবে। যার পক্ষে এই মামলাটি যায় তাকে কিন্তু সে এই রায়টি দিয়ে দেবে। এটি আসলে গুরুত্বপূর্ণ একটি আপডেট। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি দূরপ্রবাসের একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।